আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জমি উদ্ধার সংক্রান্ত ভিডিও আপলোড করছি আমি, এবং একটা ভিডিও ইতিমধ্যে ছেড়েছি, আবার আপনাদের জন্য ভিডিও আপলোড করছি। দেখুন, আমি দুটো রেজিস্টারের কথা বারবার বলে এসেছি যে আপনার বাপদাদার সম্পত্তি খুঁজতে হলে আপনাকে রেজিস্টার 2 এবং রেজিস্টার 9 ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। আপনার মৌজা জানতে হবে, খতিয়ান জানতে হবে, দাগ জানতে হবে। আপনি এগুলো যদি জানেন তাহলে আপনি আপনার বাপদাদার সম্পত্তি ইজিলি খুঁজে পাবেন। কারণ আপনি কোথাও যেতে হবে না। আমি একটি অফিসের কথা ভিডিওতে বলেছি, আবারও বলছি, একটি অফিস হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস। আপনি ইউনিয়ন ভূমি অফিসে যে রেজিস্টার 2 এবং রেজিস্টার 9 দেখবেন। দেখার পরে আপনি কীভাবে কোন দিকে কোন তথ্য পাবেন, কার কাছে কোন তথ্য পাবেন, রেকর্ড রুমে কীভাবে যাবেন, টোটাল বিষয়টি একটি ছক আকারে সাজিয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। আমার ভিডিওটা দেখার সাথে সাথে যদি আপনারা এই ছকটি অনুসরণ করেন, তাহলে আপনি আপনার বাপদাদার হারানো সম্পত্তি, বাপদাদার জমি জায়গা কোথায় কী অবস্থা আছে, কার হাতে কীভাবে স্থানান্তর হলো, টোটাল বিষয়টি আপনি জানতে পারবেন। আপনি একটি ছকটা অনুসরণ করবেন। দেখুন ছকটির নাম হচ্ছে জমি উদ্ধার ছক। প্রথমে আপনি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন। সেখানে আপনি কি পাবেন দেখেন, দাগ, শক, খতিয়ানের তথ্য পাবেন। আচ্ছা, এখন এই ইউনিয়ন ভূমি অফিসে কি কোথায় পাবেন? এটা রেজিস্টার 2-তে পাবেন এবং 9-এ পাবেন। আচ্ছা, এখান থেকে আপনি রেজিস্টার 2 এবং 9 যখন আপনি সার্চ করবেন, এখানে খতিয়ান, দাগ নম্বর এবং মিউটেশনের তথ্য পাবেন। দেখুন, ইনমিউটেশনের তথ্য চলে আসলো। এখান থেকে আপনি দাগ, খতিয়ানের তথ্য পাচ্ছেন। দাগ, খতিয়ানের তথ্য পেলে কি করবেন? আপনি তো খতিয়ান তো দরকার। আপনি সরাসরি এখান থেকে রেকর্ড রুমে যাবেন। এই রেকর্ড রুমে অনলাইনে সব খতিয়ান পাওয়া যায়। আপনি যদি দেশের বাইরেও থাকেন, তাও আপনি অনলাইনে খতিয়ানটা সংগ্রহ করতে পারবেন, আপনার বাপদাদার সম্পত্তি সম্পর্কে জানতে পারবেন। এখন দেখুন, এই দাগ সহ খতিয়ান তথ্য কিন্তু আরও দুই জায়গায় পাবেন আপনি। একটা হচ্ছে উপজেলা ভূমি অফিস থেকে পাবেন, আরেকটা হচ্ছে যে আপনি এই রেজিস্টার 2, রেজিস্টার 9 থেকে পাচ্ছেন। এইখানে উপজেলা ভূমি অফিসে কিন্তু খতিয়ান পাবেন, এখানে মিউটেশনের নথি পাবেন। এই মিউটেশনের নথি থেকে কিন্তু আপনি দলিলের তথ্য পাবেন। খেয়াল রাখবেন কিন্তু, এখানে থেকে আপনার জমি সম্পত্তি অন্যকে মিউটেশন করে নিয়ে যায়, তাহলে কিন্তু দলিলের তথ্য পাবেন, নাম, দলিলের ফটোকপি পাবেন, রেফারেন্সও পাবেন। এখন এই রেকর্ড রুম থেকে যখন আপনি খতিয়ান পেয়ে গেলেন, আপনি এই খতিয়ানের মাঠ পর্চা দেখবেন, কার নামে মাঠ পর্চা হয়েছে। দেখুন, এখানে মনে করেন যে এখানে আপনার আব্দুর রহিমের নামে মাঠ পর্চা হয়েছে। আপনি মাঠে যা দেখলাম আব্দুর রহিম জমি দখল করে আছে, তাকে জিজ্ঞাসা করুন কার নামে মাঠ পর্চা হয় তা দেখুন। তাকে জিজ্ঞাসা করুন আপনি কোথায়, কিভাবে আপনার এই জমিটা আপনার নামে রেকর্ড হলো। সে কিছু দলিলের কথা বলবে। এই দলিল নিয়ে আপনি সাব রেজিস্ট্রি বা জেলা রেজিস্ট্রি অফিসে 3-4ভাবে যাচাই করবেন। তাহলে এখানে আপনি মিউটেশন থেকে একটা দলিলের তথ্য পাচ্ছেন, আবার মাঠ পর্চা থেকে আপনি দলিলের তথ্য পাচ্ছেন। এই দলিলের তথ্য যাচাই বাছাই করার পরে আপনি যখন দেখবেন যে এটা হ্যাঁ ঠিকই আপনার বাপদাদা হস্তান্তর করছে, তাহলে ঠিক আছে। আর যদি হস্তান্তর করে না থাকে, তাহলে এই কয়টা জিনিস ঘটবে: জালিয়াতি করবে, প্রতারণা করবে, বেদখল, পুনরুদ্ধার, দখল, পুনরুদ্ধার। এই 4টা জিনিস আসবে। এই 4টা জিনিসে আপনি এখন কি করবেন? আপনি যদি উপরোক্ত বিষয়টা ঘটে, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে 4, 5, 7, 8 ধারায় আবেদন করতে পারবেন। যদি আবেদন করেন, তাহলে আপনার জমি উদ্ধার হয়ে যাবে। আপনাকে কিন্তু দেওয়ানি আদালতে মামলাও করতে হচ্ছে না, বড় ধরনের বিয়ে করে। আপনি কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে এই জমি উদ্ধার করতে পারছেন। কাজে আমার এই ছকটি ইউনিয়ন ভূমি অফিস থেকে রেজিস্টার 2, রেজিস্টার থেকে দাগ, খতিয়ানের তথ্য, মিউটেশনের তথ্য, দলিলের তথ্য, রেকর্ড রুমের টোটাল বিষয়গুলো কিন্তু আপনার এই জমি উদ্ধারের জন্য কাজে লাগতেছে। কাজে আপনি ইউনিয়ন ভূমি অফিসে যান, রেজিস্টার 2 এবং রেজিস্টার 9 দেখেন, তাহলে এই ছকটা যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি আপনার হারানো সম্পত্তি বলেন, আপনার বাপদাদার সম্পত্তি বলেন, যে সম্পত্তির খোঁজ জানতে যাচ্ছেন, সেই সম্পত্তি পাবেন, জমি উদ্ধার করতে পারবেন। ধন্যবাদ।